আমি এমপি হব, আপনাদেরও উপকার হবে। যদি সেকেন্ড পদ্মা ব্রিজ পাটুরিয়াতে করা হয় তাহলেও কিন্তু নদী শাসন করতে হবে। ম্যাডাম খালেদা জিয়া আমাকে উপনির্বাচনে নমিনেশন দিয়েছিলেন। সাভারের বৈলারপুরের এখানে একটি স্টিল বডি ওরা গিয়েছিল নৌকাতে, ফেরার পথে একটা স্টিল বডি লঞ্চ কিংবা ওই যে আজকাল বালু টানে যেগুলো, এরকম একটা লঞ্চ ডাকাতির উদ্দেশ্যে ওদেরকে আঘাত করে এবং ওই নৌকাতে 13 জন ছিল, প্রায় সবাই পড়ে যায়। তার মধ্যে 3 জন ইন্তেকাল করেন। তার মধ্যে আমার ছোট ভাই ছিল, আমার এক খালাতো ভাই ছিল এবং ওই টিমের মধ্যে একজন ডাক্তার ছিল, ডক্টর শাহরিয়ার, আমার বড় ভাইয়ের স্কুল ফ্রেন্ড। এই 3 জন সেদিন ওখানে শাহাদত বরণ করেন। ওই সময় আমরা সরাসরি রাজনীতিতে ছিলাম না, কিন্তু ছোটবেলা থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি আমাদের বাসায় পেয়েছি। আমি ছোটবেলাতে যখন ক্লাস 4-এ কি 5-এ পড়ি, তখন আগরতলা ষড়যন্ত্র মামলা, তো নারায়ণগঞ্জে ওনার এক বন্ধু এসে আমাদের বাসায় থাকবে, আমাদেরকে, আমি আর আমার বড় ভাই যে ঘরটায় থাকতাম সেই ঘরটা ছেড়ে দিতে হলো। উনি ওই ঘরে থাকতেন। পরের দিন দেখি চুল কাটার নাপিতে এসে ঘরের ভিতরে খবরের কাগজ বিছিয়ে উনি ওখানে চুল কাটে, একদম চেহারা বদলে ফেলছেন। তো ভাবলাম ব্যাপারটা কি, আমাদের খুব কৌতূহল হলো যে ঘরে বসে চুল কাটে কেন, ছোট ছেলে আমি। যাই হোক, জানতে পারিনি তখন, পরে মার কাছ থেকে শুনেছি যে উনি আগরতলা ষড়যন্ত্রের মামলার আসামি, আমাদের বাসায় লুকিয়ে আছেন। 2006-এ সিঙ্গারের সমস্ত মেম্বার চেয়ারম্যানরা এসে আমাকে এই রাজনীতিতে এমপি হওয়ার জন্য রিকোয়েস্ট করে এবং সে থেকেই ধরেন তখন ম্যাডাম খালেদা জিয়া আমাকে উপনির্বাচনে নমিনেশন দিয়েছিলেন। আমি তখন সিটটা ছিল মানিকগঞ্জ 4, বাবা 4বারের এমপি, মানিকগঞ্জ 4-এর। আমি এখন নির্বাচন প্রচারণায় এখন এবং 2018-তে 2-1বার বেরোতে পেরেছি, কিন্তু বেশি তো যেতে পারিনি। মারধর খেয়ে ঘরে ফিরতে আসছে এবং আমার নামে কেস টেস দিয়ে পুলিশ পাহাড় আটকিয়ে বাসায় আটকিয়ে রেখেছিল। দেখুন, বাবা তো মানিকগঞ্জ 4-এর এমপি ছিলেন। ম্যাডাম খালেদা জিয়া মিটিং করছেন হরিরামপুরে, বক্তব্য হচ্ছে, সেই ডায়াসে ম্যাডাম আছেন, বাবা আছেন মন্ত্রী হিসাবে, অন্যান্য এমপিরা 4 জন এমপির মধ্যে অন্যরা, অন্য কাকা আছেন, তারপর দেলোয়ার সাহেব আছেন, এনারা সবাই ছিলেন ডায়াসে। তো বক্তৃতার এক পর্যায়ে মন্ডু কাকা কিছু দাবি দেওয়ার, রাস্তাঘাটে দাবি দেওয়া করলেন। পরে ম্যাডাম বলছিলেন তখন ডায়াসে, আমি বাবার পিএসদের কাছ থেকে শুনেছি যে প্রায়োরিটি প্রজেক্টের জন্য কিছু যেতে বলেন। তো সেই প্রায়োরিটি প্রজেক্টের জন্য বাবা তার বক্তৃতাতে বলেছিল যে এই হরিরামপুরবাসী ঢাকাতে কাগজ এবং প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত। তারা এখন হরিরামপুর থেকে ঝিটকা যায়, ঝিটকা হয়ে মানিকগঞ্জ হয়ে আপনার ঢাকা আসতে হয়। এখানে যদি বলরা থেকে সিঙ্গারের সাথে যে রাস্তাটা, ম্যাডাম এই রাস্তাটা যদি করে দেন তাহলে হরিরামপুরের যারা আছে তারা যতক্ষণে ঝিটকা যাবে ততক্ষণ তারা ঢাকা পৌঁছে যাবে। তো সেই রাস্তাটা তখন হয়েছে। তো এগুলো তো কমিটমেন্ট দিয়ে করা না, কাজ করার ইচ্ছা থাকলে করা যায়। তো আমি আপনাদের হরিরামপুরবাসী এখানে যারা আছেন তাদেরকে একটা কথা দিতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের নদী ভাঙনের কথা আমি জানি, আমি গিয়েছি এবং নদী ভাঙনের একটা ব্যাপার, সেদিন আমি নেসরাগঞ্জ চরে গিয়েছিলাম। আমি যে নৌকায় যাচ্ছি দেখলাম একটা জায়গা আবার নতুন করে ভাঙছে, সেখানে বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে, ওই বাড়ির ভিটাগুলো আছে এবং তার পাশেই দেখলাম একটা পাকা কবর। আমার মনে হলো আর 1-1.5 ফিট ভিতরে ভাঙলেই কবরটা ভেঙে পড়বে, তারপর আস্তে আস্তে আরো ভিতরে যাবে। 2013 সালে আমাদের সিঙ্গারে যে গোলাগুলি হয়েছিল, তারপরে উনি ওখানে গিয়েছিলেন, তারপর আমার চারিগ্রাম মাঠে বক্তৃতা করেছিলেন।
সেখানে তখন উনি বলেছিলেন যে আমরা দুটো পদ্মা ব্রিজ করবো। তা আজকে উনি নাই, আমি জানি না আমাদের যদি সরকারে বিএনপি আসতে পারে আমাদের কি প্রোগ্রাম হবে কি হবে সেটা সামনে দেখার বিষয়। যদি সেকেন্ড পদ্মা ব্রিজ পাটুরিয়াতে করা হয় তাহলেও কিন্তু নদী শাসন করতে হবে। আমার 7 মাসের এমপি গিরি ছিল, আমি সেই পিরিয়ডে আমি আপনাদের ওটা পাশ করে এসেছিলাম। পরবর্তীতে যে রাস্তাগুলো পাকা হয়েছে যদি কাগজ খুঁজে দেখেন দেখবেন ওই জিয়াউল হক জিয়া যেগুলো অ্যাপ্রুভ করে দিয়েছিল ওই রাস্তাগুলোই পাকা হয়েছে। ওই আয়না ঘরের উপরে নিয়ে গেছে। যাই হোক, আমাকে রাখতে পারেনি, ছেড়ে দিতে হয়েছে, চলে এসেছি। কেন নিয়ে গেছে কি তখন আমাদের উপরে নির্দেশ ছিল যে আমাদের যেখানে গেলাম আমাদের নিয়ে গেল সেটাও বলতে পারবো না। সেই জিয়া এই নির্যাতনের মধ্যে আমরা বাংলাদেশে যারা ওনার কর্মী বিএনপির কর্মী তারা সবাই নির্যাতিত। আমরা বাড়ি বাড়ি ঘুমাইনি, কিন্তু তারেক সাহেব লন্ডনে থাকার ফলে এই 17 বছরে উনি শুধু প্ল্যান করেছেন, যার ফলশ্রুতিতে উনি এসে বলছেন আই হ্যাভ এ প্ল্যান। একটা ছোট্ট কথা বলি, যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বললেন, সেই ফ্যামিলি কার্ডে টাকাটা ফ্যামিলির কর্তৃ মানে ওয়াইফকে দেওয়া হবে, ওনার যে পুরুষকে দেওয়া হবে না। এটা কেন? উনি দেখিয়েছেন যে রিসার্চে দেখিয়েছেন যে পুরুষ মানুষকে, ধরেন একটা প্রান্তিক, আমি আপনাদের ব্যবসায়ীদের আমাদের লেভেলে কথা বলছি না, আমি কথা বলছি গ্রামে একটা কৃষক পরিবার দেখেন, ওখানে ওই টাকাটা গেলে আমরা ওই দোকানে বসে ওই টেলিভিশন দেখে চা বিড়ি খেয়ে উড়িয়ে দিব। আর একজন মার কাছে দিলে সে মা ওই টাকাটা বাঁচিয়ে তার ছেলে মেয়েদের পুষ্টি খাওয়া কিংবা তাদের লেখাপড়া ইত্যাদিতে ব্যয় করে। সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই সবগুলো করা হবে। আপনাদের কাছে আমার আশা, ধানের শীষের জন্য ভোট চান, তাহলে আমাদের সবার উপকার হবে। আমি এমপি হব, আপনাদেরও উপকার হবে। আর